গোপালের বিচারের দিন। একদিন এক ধনী ব্যবসায়ী রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হাজির হয়ে বললেন, মহারাজ, আমার একমাত্র চাকর রঘু আমার থেকে 100 মোহর চুরি করেছে, ওকে কঠোর শাস্তি দিন। রঘুকে ধরে আনা হলো। সে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি নির্দোষ, আমার কোনো মোহরই নেইনি, সব মিথ্যে দোষারোপ। রাজা চিন্তায় পড়লেন, প্রমাণ নেই, কিন্তু অভিযোগ তো গুরুতর। তখনই গোপাল সামনে এলেন। মহারাজ, বিচার আমায় করতে দিন, আমি সত্য মিথ্যে খুঁজে বের করে দেব। রাজি হয়ে রাজা গোপালকেই দায়িত্ব দিলেন। গোপাল বলল, আজ রাতের মধ্যে যিনি চোর তার স্বপ্নের দেবতা দেখা দেবেন এবং স্বীকার করাবেন। তাই আমি একটা করে বাঁশের টুকরো দুজনকে দিলাম। যার বাঁশ কাল সকালে 1 ইঞ্চি ছোট হবে সেই চোর। দুজনেই নিজের বাঁশ নিয়ে বাড়ি গেল। রাতে তো রঘু চিন্তায় ঘুমোতেই পারল না, যদি বাঁশ ছোট হয়ে যায় চোর হিসেবে ধরা পড়ে যাবে। সে ভাবলো, চলো 1 ইঞ্চি আগে থেকেই কেটে রাখি, তাহলে তো কাল সকালে ছোট হবেই। সকালে গোপাল রাজদরবারে বাঁশ দুটি তুলনা করলেন, দেখা গেল রঘুর বাঁশটা 1 ইঞ্চি ছোটই। রাজা বিস্ময়ে বললেন, এ কি, সত্যিই তো ছোট, এর মানে রঘুই চোর। রঘু থতমত খেয়ে স্বীকার করে ফেললো, ক্ষমা করবেন মহারাজ, আমি ভয় পেয়ে বাঁশ কেটে আগেই রেখে দিয়েছিলাম, সারা আমি তো সেই 100 মোহর চুরি করেছিলাম। রাজা খুশি হয়ে গোপালকে বললেন, তুমি শুধু রসিক নও, বিচারে তোমার জ্ঞানও অতুলনীয়। গোপাল ভাঁড়ের বিচার বুদ্ধি আর মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা তাকে রাজসভায় অনন্য করে তোলে। এই গল্প শেখায়, সত্য যতই চাপা দেওয়া হোক না কেন, বুদ্ধির কাছে তা ধরা পড়েই যায়।